তোমরা ওই যে নিচ থেকে 2 নাম্বার লাইনে এইচটা সুন্দর করে লিখতে পারছো। এইচটা একটু সাইডে সরে গেছে। তোমাদের সম্ভবত একটা উপন্যাস বা নাটক আছে, আমাদের ছিল, এখন তোমাদের আছে কিনা জানি না। ওখানে একটা ছিল যে বাক্য ছিল যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে কি কারণে অকারণে কি বদলায়। পাচ্ছি না, খুবই জনপ্রিয় একটা ডায়লগ এবং খুবই পছন্দের একটা। মানুষ মরে গেলে পচে যায় সে, বাট যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কি কারণে অকারণে সে কি বদলায়। কি বলো, এটা বলার কারণ কি? এটা বলার পিছনে হচ্ছে যে অনেক কাহিনী আছে, এবং হচ্ছে যে অনেক দুঃখ আছে। এই যে আমরা এখানে একসাথে হই, এখানে একসাথে হওয়া আমার পক্ষ থেকে কি দেওয়া হয়, সার্ভিস দেওয়া হয়, তাই না? মানে পড়ানো হয় যে আর তোমরা হচ্ছে যে পড়তে শিখতেছো, মাঝখানে হচ্ছে ওরা টাকা পয়সা লেনদেন করতেছো। এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই সম্পর্কগুলো হচ্ছে যে মানে হচ্ছে হলো ব্যবসায়ী, মানে টাকা পয়সা সম্পর্কিত হয়ে যায়। এখন উপস্থিত ময়দানে হচ্ছে হলো যে সবাই অনেকে অনেক কথাই বলে, কিন্তু বাস্তবতা আসলে শেষ পর্যন্ত চিরন্তন সত্য যেটা সেটাই হয়। এরকম। এই যে আমি যে দীর্ঘদিন ধরে পড়াইতেছি, প্রায় 20 বছরের মতো, তো এই যে এত অনেক স্টুডেন্ট পড়ানো, 17টা স্টুডেন্ট পড়াইছি, তো এই যে একটা আত্মিক সম্পর্কটা না, এটা হচ্ছে হলো স্টুডেন্টরা এখান থেকে বের হয়ে যখন ভার্সিটি লেভেলে যায় তখন হচ্ছে ভুলে যায়। এটা হলো বিষয়। বাট যারা যার দ্বারা চলে গেছে বা পড়ছে, আমার যেটা অন্য অন্য টিচারের কথা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমি মিস করি, মানে সবাইকে যারা আছে, যে চাই যে হচ্ছে হলো যে যেখানে থাকুক বছরে একটা হলো কল দেয়, বা হচ্ছে হলো মেসেজ দেয়, অথবা একদিন এসে দেখা করে যায়, সে যেই হোক না কেন।
এখন হচ্ছে হলো আমার পক্ষে তো আর সবাইকে গিয়ে গিয়ে দেখা সম্ভব না। ওরা তো হচ্ছে অ্যাটলিস্ট ছুটির সময়গুলোতে করতে পারে। এখন সম্পর্কগুলো সব হচ্ছে হলো কি টাকা পয়সা হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি আবেগ আবেগ কোনো কথা বলতেছি, তোমাদের মধ্যে অত আবেগ কাজ করবে যে না ঠিক আছে, ভার্সিটি যেখানে যাই না কেন সারা জীবন কি করবো, যে প্রতি মাসে একবার করে খোঁজখবর নিবো, বা 6 মাসে নিবে বা বছরে নিবে। কিন্তু বাস্তবতা এমনই হবে, তোমরাও হয়তো ভুলে যাবে এবং খবর হবে যে সবাই ভুলে যাবে। এটা বাস্তবতা। কারণ কাহিনীটা এমন হয়েছে যে আমিও কিন্তু এর আগের বেস গুলোতেও এরকম হচ্ছিল যে বলছিলাম, এবং তারা সাথে সাথেই বলছিল তোমরা তো রেসপন্স করতেছো না। ওরা রেসপন্স করছিল যে স্যার সবাই ভুলে গেলেও আমরা ভুলে যাবো না। এবং মজার বিষয় হচ্ছে ওরাই সবার আগে ভুলে গেছে। বাস্তবতা হচ্ছে এটাই, ওরাই সবার আগে ভুলে গেছে এই বিষয়গুলো এরকম। আমি এটা বলি না, মানে আমি আমার কথা বলতেছি না, মানে টিচারদের সাথে যে আসা যাওয়া হয় এটা শুধুমাত্র যে টাকা পয়সার বিষয়ের সাথে সম্পর্কিত হওয়া উচিত না। তুমি যদি টিচারের কাছ থেকে আসলে কিছু শিখাও, তুমি দেখতেছো যে তোমাকে আন্তরিকতার সাথে পড়াচ্ছে, তুমি তার থেকে কিছু পাচ্ছ, তো তার সাথে হচ্ছে হলো যে একটু কি হলাম, মানে একটু ওই যে বললাম বছরে একবার হলো তাকে একটু রিমাইন্ড করা, কেমন আছেন, খোঁজ খবর নেওয়া, হ্যাঁ একটু মেসেজ দেওয়া, এই সমস্ত কাজগুলো করা, সে যে টিচারই হোক। যে টিচার হচ্ছে শুধু তোমাকে টাকার জন্য পড়াই দিচ্ছে, সেটা হিসাব আলাদা, সেটা হিসাব আলাদা। তো আবার হচ্ছে হলো যে যেমন একই বেসে আমি দুটো স্টুডেন্ট পড়াইছি, দুইজনের কাছ থেকে হচ্ছে হলো যে পেমেন্টটা কম রাখা হয়েছিল, গার্ডিয়ান বলছে কম রাখার জন্য, actually যারা কম ভালো ওদের চেষ্টা করে কম রাখার জন্য। এবং ওরা ফিজিক্স ম্যাথ দুটোই পড়ছিল, দুইজনের নর্ডেম কলেজ ছিল। তো প্রেক্ষাপটটা দুইজনের ভিন্ন হয়ে গেছে। ভিন্ন হয়ে গেছে যে যেমন আম, যেটা হচ্ছে হলো টুলি আমার হচ্ছে যে বাচ্চা যখন সিজার হয়েছিল তখন তো আসলে অনেক টাকা দরকার। তা আমি একটা ওই স্টুডেন্ট আমাকে হচ্ছে হলো বলছিল যে স্যার হেল্পটা আমাকে বলি, সে আমাকে হেল্পও করছে। এবং হচ্ছে পরে যখন আমি এটা রিফান্ড করতে গেছি সে আমাকে কোনোভাবে নেয় নাই, সেটা আমি চেষ্টা করছি এরকম। আর ওই বেসেরই আরেক ছেলে খুবই নম্রভদ্র ছিল, সে হচ্ছে হলো বুয়েটেও চান্স পাইছে, আবার হচ্ছে হলো সে বড় বড় মেডিকেলও চান্স পাইছে। মেডিকেলে মনে হয় 12তম না আবার 24তম এরকম খুবই বেশি ভালো পজিশনে সে ঢাকা মেডিকেলে ডাক্তার হয়ে গেছে। ওখানে মেডিকেলের তার পার্টনার কেউ বিয়ে শাদিও করছে। বাট ইনফ্যাক্ট যখন তার সাথে আমার দেখা হয়ে গেছে, তার ভাবটা এরকম ছিল, হ্যাঁ আমি তো হচ্ছে এই ভাইয়ের কাছে পড়ছিলাম, বুঝছিলাম, ওই ভাইয়ের কাছে পড়ছিলাম, ওকে ভালো কথা। এবং হচ্ছে হলো যে আমি যখন বাকিদেরকে বলতেছিলাম যে ও আমার স্টুডেন্ট ছিল, তো সে খুশি হয় নাই। আমি যখন বললাম যে ও আমার কি ছিল, স্টুডেন্ট ছিল, সে খুশি হয় নাই। কি হয় নাই? খুশি হয় নাই। তো এগুলো কিন্তু কষ্টদায়ক বিষয়। তো এটা হচ্ছে বললাম যে যে ছেলেটা নম্র ভদ্র এ ছিল, যাকে দেখে আসছি সময়ের আবর্তনে সেই কিন্তু কি তার পরিবর্তন হয়ে গেছে, যেটা কথাই বলছিলাম, মানুষ মরে গেছে তো শেষ, এটা পর হিসাব অন্য জগতে চলে গেছে, এটা হিসাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ পর্যন্ত কি কি বদলাচ্ছে, রং বদলাচ্ছে। তো এটা হচ্ছে হলো যে কষ্টের বিষয় বা ভয়ের বিষয়, এটা বিষয়। আচ্ছা, ফর্মুলা কি ছিল? 1 + x⁴ হচ্ছে n। ইনফিনিট সিরিজ হলে আমরা এটাকে কি আর কিছু দিব না, পাওয়ার যদি ফ্র্যাকশন অথবা মাইনাস থাকে তখন এটা ইনফিনিট সিরিজ হয়ে যাবে। তো 1 + nc1, না ইনফিনিট তো, মানে এটা নাম্বারটা তুমি জানো না কেন হবে না, এটা একটা ওই যে তোমরা থিওরির সাথে রিলেশন আছে আর কি, বুঝছো না 9 10। তো এটা বিস্তারিত 5.2 তে গিয়ে শিখবে আর কি। আচ্ছা, 1 তো চলে যাবে, 1 আর থাকবে না।
এই যে এইচ যেটা আছে, এখন যদি এইচটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে? আচ্ছা, এবার এইচ এর ভ্যালু 0 বসালে এন সি ওয়ান আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি হবে দেখো, এন মাইনাস ওয়ান হবে, তাই না? বাকি সবগুলোতে এইচ আছে, 0 হবে। এখানে এক্স টু দ্য পাওয়ার এন আছে আর এখানে ডিভাইড বাই এক্স আছে। আর এন সি ওয়ান এর ভ্যালু কত সবাই জানে? এন সি ওয়ান মানে কত? এন। এই যে এখান থেকে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা তোমরা হয়তো অনেকে ডিফারেন্সিয়েশনে অ্যাপ্লাই করে আসছো, যারা গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স করে আসছো তাদের করার কথা। ডি বাই ডি এক্স এক্স টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার কি, এন মাইনাস ওয়ান। এই আমরা যতগুলা করলাম তোমরা মোটামুটি শিওর থাকো তোমাদের পরীক্ষায় মানে যেটা হচ্ছে হাফ ইয়ারলি যেটা হবে, এখন তো 9.2 সিলেবাসে নাই, মানে 100% বলা যাবে একটা দিবেই পরীক্ষায়, মিনিমাম একটা পরীক্ষা আসবেই, যে কটা করা হয়েছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে। যাই কমন নেওয়া যায়, আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিলে কি এক লাইন কমে যায়, মাল্টি কমন নিয়ে করতে পারো। দেখো, আগামী কয়েক মিনিট ভালো করে একটু সিরিয়াস করে থাকো, তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে আমরা যে বেসিক গুলো শিখতেছি সেগুলো কিছুটা হচ্ছে হলো যে তোমার মাথায় ঢুকলে তোমার ভালো লাগবে। যে ফর্মুলাটা শিখলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, n এক্স টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, যদি এখানে 5 হয় তাহলে কত হবে? 5 এক্স টু দ্য পাওয়ার। যদি
এক্স হয় শুধু ওয়ান, এক্স টু দ্য পাওয়ার কি ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কি ওয়ান। তো এইটা আমরা হচ্ছে যে এখন থেকে এটা ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করবো, মানে এভাবে এক্সপ্লেন করার দরকার নাই। কিছু কিছু আছে আমার ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করবো। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, ওয়ান হয়। ডিফারেন্সিয়েশন করা মানে কি বলো, ট্যানজেন্টের ইকুয়েশন বের করা। তুমি হচ্ছে যে ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স মানে কি বলো, অরিজিন দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করে এবং তার স্লোপ হচ্ছে কত। তো এটা তো হচ্ছে দেখো এইটাই বোঝা যাচ্ছে যে ওয়ান ফিক্সড। অন্যান্য যেগুলো আছে এক্স টু দ্য পাওয়ার ফাইভ, এটা এক্স এর সাথে কি ডিপেন্ডেন্ট, এক্স এর ভ্যালু চেঞ্জ হলে পয়েন্ট চেঞ্জ হলে ওই পয়েন্টের স্লোপটা চেঞ্জ হবে। আর এই ফর্মুলা আমাদের বলতেছে যে এখানে অলওয়েজ কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে কি ওয়ান। বাস্তবে তাই ওয়াই ইকুয়াল টু এক্স যে গ্রাফটা হবে, এই গ্রাফটা হচ্ছে কি অরিজিন দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইন, যার সে তো নিজে একটা ট্যানজেন্ট, তাই না, সে নিজে একটা স্ট্রেট লাইন, তার প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্টের কি স্লোপ কি হবে, সেম হবে, যেটা হচ্ছে এক্স এক্সিস এর সাথে কি অ্যাঙ্গেল প্রডিউস করবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। বুঝতেছি। কোন একটা ফাংশন যদি সেটা যদি একটা কনস্ট্যান্ট হয়, তো এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জিরো হবে। কেন হবে বলো, চেঞ্জ নাই, ফাংশন অফ এক্স হচ্ছে সি, তো ফাংশন অফ এক্স প্লাস এইচ কি হবে, কি হবে, মানে এটা তো হচ্ছে হলো কি এক্স নাই, তো এক্স দিল সি, এক্স প্লাস এইচ দিল কি সি, তাহলে ফর্মুলা বসালে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইড বাই কি এইচ, লিমিট হচ্ছে এইচ টেন্স টু জিরো, সি মাইনাস সি ডিভাইড বাই এইচ, তাই তো। তো জিরো বাই সামথিং ইকাল টু কি হবে, জিরোই হবে, কি হবে, জিরোই হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো একটা ফাংশন ধরলাম যে y ইকুয়াল টু হচ্ছে 7, হোয়াট ইজ y ইকুয়াল টু 7, প্যারালাল টু এক্স অ্যাক্সিস এবং 1 2 3 4 5 6 উপরের দিকে, তাই তো। তো এই যে লাইনটা আছে, এই লাইনটা প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, তার এটা স্লোপ কত, স্ট্রেট লাইনের জন্য তার স্লোপ হবে না, মানে ট্যানজেন্ট হবে না, সে তো নিজে ট্যানজেন্ট, তার স্লোপ কি জিরো না, বুঝতেছি। হুম হুম হুম। না, ওটা তো বসানোর আগেই জিরো হয়ে গেছে, ওটা তো ভ্যালু বসাতে পারি না। উপরটা জিরো বাই এইচ মানে জিরো, এবার এইচ জিরো করে বসার। এখান থেকেও যদি দেখি যে ফাংশনের ভ্যালু যা হবে, এখানে এক্স এ যা হবে এক্স প্লাস এক্স কি ভ্যালু কি, দুটো ভ্যালু কি সেম। তো এই দুইটা পয়েন্ট জয়েন করে যে লাইনটা হচ্ছে একটু হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টটা প্যারালাল টু কি এক্স অ্যাক্সিস, স্লোপ কি হবে, জিরো হবে। এখন যদি আমাদের এখানে এরকম দেয় ডি বাই ডিএক্স রুট ওভার এক্স, তো এটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করবো, এই জন্য এটা মুখস্থ করে ফেলবো, এটা আমাদের সামনে বারবার আসবে। আমরা এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে করতে পারি, যেহেতু বারবার আসবে এটাকে আমরা ফর্মুলা হিসেবে ইউজ করবো। কি হবে বলো, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস হাফ, ওয়ান বাই টু ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ, ওয়ান বাই টু রুট এক্স, লেখা যায়। তাহলে এটা এখন ফর্মুলা হিসেবে আমরা ডাইরেক্ট মাঝখানে ক্যালকুলেশন আর করবো না, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ওয়ান বাই টু রুট এক্স।
শেষ লেখা। সবাই যদি সিরিয়াস করে থাকো ভালো হবে, তাহলে বিষয়গুলো ক্যালকুলাস মজা লাগবে। দেখো আমাদের এই যে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু যদি x স্কয়ার হয়, তো এখন x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে এই ফর্মুলা অনুযায়ী কি হবে বলো? 2 ইনটু x। ডিফারেন্সিয়েশন করা মানে কি? ইকুয়েশন। y ইকুয়াল টু x স্কয়ার এর গ্রাফ সবাই জানো, আগে শিখেছি। কি এরকম শেপ হলো প্যারাবোলা উপরের দিকে। দেখো যারা যারা করো নাই তারা দেখো, 0 বসালে কত? 0 প্লাস 1 বসালে কি 1, 2 বসালে কত? 1 2 3 4। দেখা যাচ্ছে যে যে এখানে আছে 3 বসালে কত? 9। এরকম মাইনাস 1 বসালে, 2 বসালে 4, যে এরকম মানে শেপটা এই যে এরকম করে আসবে। তো এখন তুমি যদি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যদি এরকম এখানে যদি একটা মনে করো এই পয়েন্টে ট্যানজেন্ট বের করতে বলছে, দেখো ট্যানজেন্টটা এরকম হবে, রাইট? এই পয়েন্টে বললে বের করলে আরেকটু কি স্টিপার হবে, তার স্লোপ বাড়বে না কমবে? বাড়বে। এবং আরেকটা দিলে এই দিকে আসবে। দেখো এখানে তোমাকে সুন্দর করে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, স্লোপের ইকুয়েশন। বলো দেখি অরিজিন দিয়ে যখন হবে, অরিজিনের ট্যানজেন্টটা কেমন হবে বলো? মানে এক্স এক্সিস হবে। দেখো বাস্তবে কেউ দেখো, এটা তোমাকে হচ্ছে একটা প্রোগ্রাম সেট করে দিছে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গিয়ে ট্যানজেন্ট ড্র করে, হ্যাঁ, তারপরে স্লোপ বের করার দরকার নাই। তোমার এই যে ট্যানজেন্ট ইকুয়েশন দিয়ে দিচ্ছে, তোমার কোন পয়েন্টে লাগবে? বললো অরিজিনে লাগবে। তো অরিজিনে এক্স এর ভ্যালু কত? 0। এই যে দেখো এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এটা এক্স এক্সিস হবে, জাস্ট স্লোপ 0। তুমি যদি এই যে এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আসো, তাহলে স্লোপ কত হবে? এরকম একটা স্লোপ আঁকো। আঁকার পরে এখানে অ্যাঙ্গেলটা আছে যেটা হবে, ওই অ্যাঙ্গেলটা নিলে তুমি যদি tan থিটা নাও, তাহলে 2 ইনটু কত 1 2 আসবে। যদি বিশ্বাস না হয়, ভবিষ্যতে তোমরা যখন ফ্রি টাইম থাকবে গ্রাফে বসাই দেখবে, বুঝছো? কি আসবে? +2 আসবে। এই প্রোগ্রাম আমাদেরকে বলতেছে যে এখানে এক্স এর ভ্যালু যখন হচ্ছে 2 4, এই পয়েন্টে কি আঁকতে হবে? ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে। এটা তুমি ট্যানজেন্ট ড্র করলা, তারপরে হচ্ছে হলো কি আইদার এই হাইট বাই বেস দিয়ে করলা অথবা অ্যাঙ্গেল দিয়ে করো না কেন, তোমার কত আসবে? এটার ভ্যালু 4 আসবে। কত আসবে? 4 আসবে। তোমাকে প্রোগ্রাম সেট করে দিচ্ছে 2 ইনটু এক্স, যে পয়েন্টে বলবে ওইটা হবে। এবং একটু ভালো করে খেয়াল করে দেখো যে এক্স এর ভ্যালু 1 এর 2 আসতেছে, 2 বসালে কত আসতেছে? 4, 5 বসালে কত আসবে? 10। বাস্তবে দেখো, যত আমরা হচ্ছে যে এই কার্ভের হচ্ছে যত আমরা এইদিকে আসবো, দেখো এই যে ট্যানজেন্ট গুলা এই বাঁকা ছিল আর একটু সোজা হচ্ছে, এরকম স্টিপার হয়ে যাবে না বলো? মানে এই অ্যাঙ্গেলটা তো বাড়বে, অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে টেনের ভ্যালু বাড়ে, দেখা যাবে স্লোপের ভ্যালুটা বাড়বে। এবং আমরা যদি এই পার্টটা যদি নেগেটিভ পার্টও খেয়াল করে দেখো, যদি আমরা এই দিকে আসি, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু -1, দেখো এই পয়েন্টে এরকম করে একটা ট্যানজেন্ট ড্র করলে স্লোপটা কত আসে? -2 আসবে। এবং বাস্তবতায় দেখো এটা অবটিউজেন্ট, এবং এই দিকে এরকম আস্তে আস্তে স্টিফার হবে এবং নেগেটিভ দিকে বাড়তে থাকবে। বুঝতেছি? হুম, সবাই বুঝতেছি? যেগুলো ফিল করো, বুঝে বুঝে করো, তাহলে বুঝতে সুবিধা হবে, ম্যাথ করতে সুবিধা হবে, তোমার ভালো লাগবে। লিখতে চাইলে রেকর্ড থেকে পড়া লিখে নিও। যেমন ধরো যে আমরা যেটা করলাম, যে এখন যদি এইভাবে এক্স কিউবের একটা গ্রাফ ড্র করি, y ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো? 3x স্কয়ার। তো এক্স কিউবের গ্রাফ কি তোমাদের শিখেছি? আচ্ছা, মনে করো তোমরা শিখো নাই। এক্স 0 হলে কত হবে? 0 হবে। তারপরে 1 বসালে কত হবে? 1। এদিকে স্কেলটা ছোট করে দিলাম 1, মানে ফাংশনটা আঁকতেছি প্রবলেম, ফাংশনটা। তারপর 2 বসালে কত হবে? 1 2 3 4 5 6 7 8, মনে করো 8 হবে। তারপরে 3 বসালে কত হবে? 27। এই যে এরকম করে একটা গ্রাফ আসবে। -1 এর জন্য কত আসবে? -1 আসবে। -2 এর জন্য -8 আসবে। -3 এর জন্য -27। এই শেপটা এইরকম করে হবে। দেখো এইখান থেকে ভালো করে একটু খেয়াল করো, এখানে কি বোঝাচ্ছে? যে এই যে কার্ভটা আছে y ইকুয়াল টু এক্স কিউব, এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, ওরা আমাদেরকে বলতেছে ট্যানজেন্টের ভ্যালু অবশ্যই অবশ্যই কি নন নেগেটিভ হবে। কাছাকাছি বলছে নন নেগেটিভ হবে। মানে অরিজিন যেখান দিয়ে যাবে, ভালো করে খেয়াল করো, এখান থেকে করে একটু বেন্ড করতেছে না? একদম বেন্ড করতেছে, মানে তোমার যখন অরিজিন হবে তখন ট্যানজেন্টটা কত হবে? 0 হবে। এরপর আগে যাও পরে যাও, ট্যানজেন্ট অলওয়েজ কি পজিটিভ। দেখো এই যে পজিটিভ, এই পাশে আসলেও কি কিন্তু নেগেটিভ আসতেছে না, প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট কি আসতেছে? পজিটিভ।
যেটা ইকুয়েশন আমাদেরকে বলতেছে। বাস্তবেও তাই, গ্রাফ থেকেও দেখো কোনো প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে কোনটা কি অপটিজ অ্যাঙ্গেল প্রডিউস করবে। দেখো উপর নিচে দেখো প্রত্যেকটা কিন্তু একই অ্যাঙ্গেল প্রডিউস করবে, এবং যেটাই যে এখান থেকে প্রোগ্রাম সেট করে আমাদেরকে বলে দিচ্ছে। এবং তুমি যদি হচ্ছে যে বলো যে না আমি এক্স ইকুয়াল টু হচ্ছে হলো -2.5 এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে তারপর ট্যানজেন্টের স্লোপ বের করব, এখন প্রোগ্রাম আমাদেরকে বলছে কোনো দরকার নাই, আপনি ট্যানজেন্ট এই পয়েন্টে বের করতে যাচ্ছেন, এখানে বসিয়ে দেন মাইনাস হচ্ছে 2.5 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে যা হবে ওটাই। বিশ্বাস না হলে গ্রাফ এঁকে করে দেখেন। ওকে, এখন গ্রাফ আঁকার সময় এখানে দুইটা বিষয় আছে, যে আমরা যারা ভালো করে শিখতে চাই তাদের উদ্দেশ্যে বলি, আর যারা ভালো করে শিখতে চায় না তারা শিখতে পারো, শিখে তো লস নাই। সেটা হচ্ছে গ্রাফ আঁকার সময় আমি এখানে কিন্তু অ্যাঙ্গেলের কথা দুইটা বিষয় বলছি, যে ট্যানজেন্ট বের করার জন্য কি, ট্যানজেন্ট বের করার সময় আমরা কি করবো, আইদার হচ্ছে কি হাইট বাই বেস নিব, আর হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা নিব। তবে অ্যাঙ্গেলটা সবসময় নেওয়া যাবে না। কখন নেওয়া যাবে না, যদি তুমি এক্স এক্সিস বরাবর যে ডিভিশন করে নিবা, ওয়াই এক্সিস বরাবর যদি সেম ডিভিশন নাও, মনে করো এক্স এক্সিস বরাবর 5 স্কোয়ার কি 1 ধরলাম, ওয়াই এক্সিস 5 ধরছো, দেন তোমার অ্যাঙ্গেলটা নিলে অ্যাকুরেট। তুমি এক্স এক্সিস বরাবর মনে করো এখানে বড় নিছো আর ওয়াই এক্সিস বরাবর ছোট নিছো, তখন তোমার অ্যাঙ্গেলটা কি অ্যাকুরেট ভ্যালু দিবে না। খুবই সিম্পল হিসাব, আমার কথা কি বুঝছো না বুঝো নাই। যেমন মনে করো তুমি হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স যে গ্রাফটা আছে তুমি দেখো নিজে নিজে দেখো, এদিকে সমান সমান নিছো, এটা 0 বসালে 0, 1 বসালে কত 1, 2 বসালে কত 2, তুমি দেখবে যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। এবার তুমি করলা কি, এইদিকে 1 নিলে অনেক বড়, এইদিকে নিলে 1 ছোট, এখন গ্রাফ আঁকছো, গ্রাফ গ্রাফ কিন্তু ঠিকই আছে, এখন এই অ্যাঙ্গেলটা 45 হবে হবে না, তখন তোমাকে ওই হাইটের বেস দিয়ে করতে হবে। হাইটের বেস দিয়ে করলে হবে কেন, করসপন্ডিং ভ্যালু গুলা তো রেশিও অনুযায়ী তুমি পয়েন্ট গুলো বসাইছো। কথা ক্লিয়ার? তো অ্যাঙ্গেলটা তখন নেওয়া যাবে যখন হচ্ছে দুই দিকের স্কেলিংটা কি সেম হবে। স্কেলিং সেম না নিলে তখন আমরা কি করব, একটা হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেল ড্র করে হচ্ছে হলো যে হাইট বাই বেস নিয়ে নিব, তাহলে ওই পয়েন্টে পেয়ে যাবো। বাট আমাদের ডিফারেন্সিয়েশন খুবই চমৎকার একটা কাজ করে দিছে, যে প্রত্যেকটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এখন আর কি করতে হবে না, ট্যানজেন্ট একে তার স্লোপ বের করতে হবে না, একদম হচ্ছে যে যে পয়েন্টটা লাগবে সেই পয়েন্টে হচ্ছে হলো কি আমরা এইখানে বসাই দিব, এবং একদম এক্স্যাক্টলি অ্যাকুরেট ভ্যালুটা আমরা পাবো। আমরা যে ম্যানুয়ালি যে করার বিষয়টা বলতেছিলাম সেখানে অনেকগুলো অ্যাজাম্পশন আছে, এবং সেখানে ভুল হওয়ার কি পসিবিলিটি বা প্রবাবিলিটি আছে, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। তো আস্তে আস্তে যদি মাথায় ঢুকে থাকে আরো আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হবে। এখন দেখো যে লগের বেস ই কেন তোমাদের বলছিলাম, বাট তোমরা আসলে বুঝো নাই। মানে বলছিলাম যে লগের বেস ই কেন, তার রহস্যটা একটু ভালো করে খেয়াল করো। তার আগে আরো একটা ফাংশন আমরা করে ফেলি, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে লগ 10 বেস বা লগ এক্স এরকম ধরনের গ্রাফ তোমরা কিন্তু করে আসছো, কারণ কি মনে আছে কিরকম এটার গ্রাফটা, এটা হচ্ছে হলো 1 এ 0। সবাই ক্যালকুলেটর প্রোগ্রাম সেট করো, লগ 10 বেস এক্স দাও, 10টা তোমাদের ক্যালকুলেটরে আছে এর জন্য দিলাম। বা আচ্ছা একটা কাজ করো, তোমার এটা করো, লন এক্সটা করো, লন এক্সটাই করো, এটাই এটা দিয়ে করলে আরো বুঝতে সুবিধা হবে। শুধু লন এক্স, লন দিয়ে এক্স, এরপর ক্যালকুলেট দাও, 1 দিলে কত হয় 0, তারপর 2 দিলে কত, মনে করো এটা ধরলাম 1 এটা ধরলাম 2, 0.69 আর মানে এখানে হবে, এটা এটা হচ্ছে 1 2, 3 দিলে কত, 4 দিলে, 5 দিলে, 6 দিলে, 7 দিলে। এবং এই গ্রাফ আঁকার সময় তোমাদের 19 এ বলছিলাম অনেকে মনে করে যে লগের গ্রাফ ডলনের গ্রাফ এই যে এরকম, এখানেই শেষ, কিন্তু বলছিলাম যে 0 থেকে 1 এর মধ্যে একটা কাহিনী আছে, মনে আছে? আচ্ছা দেখো পয়েন্ট 1 বসাও, কত আসে -2, মনে করো এটা 1 2 বসালে -2.3 এরকম হবে। পয়েন্ট 2 বসালে 0.5 বসাও, কত আসে, মানে অ্যাকচুয়ালি যে গ্রাফটা আছে এই গ্রাফটা এইভাবে আসে, এরকম এইভাবে উঠে আসবে, এই পার্টটাও আছে। এখন দেখো তোমরা এই যে একটু আগে দেখছো বা আমরা সবাই মিলে করলাম যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x, আর এখানে এক্স এর কন্ডিশন আমরা জানি যে এক্সটা নেগেটিভ হতে পারবে না, তাই তো, জিরো তো আর প্রশ্নই আসে না, মানে হচ্ছে পাশাপাশি আপনাদের এটা পজিটিভ নন নেগেটিভ হতে হয় লন বা লগ এর ক্ষেত্রে। এখন এই যে বিষয়টা খেয়াল করো, এখানে কি বলতেছে যে এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ট্যানজেন্টের স্লোপের ভ্যালু কমবে, এই যে 1/x। দেখো এই তুমি বাস্তবে খেয়াল করো, 2 এ তোমার যে ভ্যালু আসছে, 3 তে যে ভ্যালু আসছে, যে ডিফারেন্স 3 আর 4 টাকে সেম, কিন্তু ডিফারেন্স গুলো দেখো তো, 2 থেকে 3 এর ডিফারেন্স কত,
দেখো না মানে ভ্যালুগুলা ওয়াই এর ভ্যালুগুলোর ডিফারেন্স কত? 2 থেকে 3 এর লন 2 কত ছিল আর লন 3 কত ছিল? 0 পয়েন্ট ডিফারেন্স 6। আচ্ছা 4 ধরলাম, মনে করো বা 4 1। 3 থেকে যখন 4 আসছে তখন ওয়াই এর ডিফারেন্স কত? 2 8। তার ডিফারেন্সটা কি হচ্ছে? 4 থেকে 5 দেখো কত? 0.22। বুঝতেছো? দেখো এখানে তুমি হচ্ছে যে ভালো করে মাথা চিন্তা করো, তোমাদের অনেক কিছু দেয়া হয়ে গেছে, এখন আউটপুটটা নিতে তোমাদের সুবিধা হবে, শুধু একটু চোখ কান খোলা রাখা। এখন এই ফর্মুলা আমাদেরকে বলতেছে কি যে এক্স এর ভ্যালু যত বাড়বে তত স্লোপের ভ্যালু কি কম কমবে। তো কিন্তু কখনো নেগেটিভ হবে না, যেহেতু এক্স নেগেটিভ হওয়ার চান্স নাই। বাস্তবে তাই দেখো, এক্স এর ভ্যালু যখন অনেক ছোট পয়েন্ট, দেখো এইখানে ট্যানজেন্ট যদি ড্র করে অনেক স্টিপার হবে না, যখন এখানে হবে তখন কি স্টিপার হচ্ছে আস্তে আস্তে মাইল্ড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মাইল্ড। এই যে এরকম এক্স এর ভ্যালু বাড়তেছে, দেখো এই যে এইদিকে যদি আসি আরো কমবে না অ্যাঙ্গেলটা, ভ্যালু কমবে। এটাই বোঝাচ্ছে যে 1/x, এক্স এর ভ্যালু যত বাড়বে তত কি স্লোপের ভ্যালু কমবে। এবং তোমার মনে করো সাপোজ বললো যে এই গ্রাফের x ইকুয়াল টু 5, এই পয়েন্টে স্লোপের ভ্যালু কত হবে? বলো কত হবে? 1/5। যদি বলে x ইকুয়াল টু 6, এই পয়েন্টে স্লোপের ভ্যালু কত হবে? 1/6। বুঝতেছি? এই জিনিসটাই আমাদেরকে বলছে। এবং x এর ভ্যালু যদি অনেক ছোট হয়, দেখো x এর ভ্যালু যে 0.23 এরকম জায়গা হয়, তখন কি এটা অনেক স্টিপার হবে, অনেক খাড়া হবে। তখন কি হবে? তোমার অ্যাঙ্গেলটা বেশি হওয়ার কারণে কি এই ভ্যালুটা কি ট্যানজেন্টের ভ্যালু কি আসবে? বেশি আসবে। বুঝতে পারতেছি? আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে যে যেটা রহস্যটা গত 1 1.5 বছরের বেশি সময় ধরে বলতেছিলাম যে তোমাদের শেখাবো। তো এই জিনিসগুলো না শিখে তো আসলে তোমাকে আমি 90 বলতে পারি না যে তোমার হচ্ছে হলো যে লগের বেস কি কেন, তাই না? তোমার তো একটা পর্যায়ে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন তোমরা একটা পর্যায়ে কি চলে আসছো। আমরা পরবর্তী ক্লাসগুলো তো ইনশাল্লাহ করবো। তো আজকে এটা দিয়ে শেষ করি যে লগের বেস কি কেন। অন্যান্য ফাংশন গুলো যদি একটু ভালো করে খেয়াল করো, অন্যান্য ফাংশন গুলো এক একটা এক এক রকম আসছে। সাইন কে করলে কস, কস কে করলে তোমার মাইনাস সাইন, টেন কে করলে সেক স্কয়ার, মানে ফাংশন গুলো চেঞ্জ হয়েছে। ইভেন এক্স এর গুলো যেগুলো আসছে এগুলোর কি পাওয়ারটাও চেঞ্জ হয়ে গেছে, লগ এরটাও মানে ডিফারেন্ট ফাংশন আছে। বাট যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো কিন্তু কি দেখো যে ট্যানজেন্টের যে ভ্যালুটা আসবে, ট্যানজেন্টের স্লোপের ভ্যালু, সেটা ফাংশনাল ভ্যালুর সাথে অনেক রিলেটেড। আমার কথা বুঝতে পারো না? এক্সপোনেনশিয়াল ফাংশন গুলো কেমন হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে এই যে এরকম টাইপের হয়, তাই না? মনে আছে যে আমরা যেমন হচ্ছে সাপোজ হচ্ছে 5 টু দ্য পাওয়ার x ধরি ধরি, তো x যদি 0 হয় তখন কত হবে? 1 হবে। 1 বসালে কত? 5। 2 বসালে কত? 5। এই যে এরকম। আর -1 বসালে কত? মানে এই যে এরকম 0 কখনো হয় না, এরকম কাছাকাছি কোনো থাকে, রাইট? এক্সপোনেনশিয়াল। তো এখন মনে করো সাপোজ হচ্ছে হলো যে এটা হচ্ছে x, এটা এই ফাংশনের ভ্যালু কত বলো? 5 টু দ্য পাওয়ার x। আর এটা ট্যানজেন্টের ভ্যালু কত? 5 টু দ্য পাওয়ার x ইন্টু হচ্ছে লট 5 কত? লট 5 এর ভ্যালু কত আসে? তোমরা কিছুক্ষণের জন্য লন 5 ভুলে যাও, আমি যেটা বলতেছি এটা মাথায় ঢোকাও। অর্থাৎ যারা এখন লন আসে নাই, কিছু আসে নাই, তারা চিন্তা করতেছে ও আচ্ছা এই ফাংশনের যে ভ্যালু আসছে, মনে করো সাপোজ এক্স এর ভ্যালু 1 ধরলাম, এই ভ্যালুটা কত? 5। এই ভ্যালুটা কত? 5। ভালো করে খেয়াল করো এটা, ভালো করে। এটার ভ্যালু কত? 5। আর ট্যানজেন্টের ভ্যালু কত? 5 ইন্টু লন 5 কত আসছে? 5 ইন্টু লন 5 কত আসে? ভালো করে সিরিয়াস মনে থাকো। জি, 8.047। এবং তারা দেখছে যে এই যে এটা ট্যানজেন্টের ভ্যালু, এখানে যে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে তার কি ট্যানজেন্ট, তার হচ্ছে স্লোপের ভ্যালু। কিসের ভ্যালু? তার মানে দেখতেছে যে এই গ্রাফটা যখন আঁকতেছে তখন হচ্ছে যে x ইকুয়াল টু 1.8, এই যে ফাংশনের যে ভ্যালু তার সাথে হচ্ছে কি লন 5, লন 5 এর ভ্যালু কত আসছিল? 1.601। এই এই ভ্যালুটা নাই, এই ভ্যালুটা মাল্টিপ্লাই করা লাগতেছে। আবার যখন x এর ভ্যালু 3 দিচ্ছে, কি দিচ্ছে? 3, x এর ভ্যালু হচ্ছে 3, তখন হচ্ছে এই ভ্যালুটা কত বলো? এখানে ফাংশনের ভ্যালু হচ্ছে কত? 125। তাহলে স্লোপের ভ্যালুটা কত? যে 125 এর সাথে তাও কি 1.609 কি মাল্টিপ্লাই করা লাগতেছে। কথা ভালো করে খেয়াল করো। তো এইভাবে করতে 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 তারা চিন্তা করলো আচ্ছা যদি এই বেসটাকে 5 এর জায়গায় যদি হচ্ছে 2 করে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে 2 করে দিলে হচ্ছে যে এখানে মনে করো x এর ভ্যালু হচ্ছে 2, x এর ভ্যালু 2 হওয়া মানে কি বলো? 2 টু দ্য পাওয়ার x, আমার এটা এটা কত হবে? 4। তখন তারা দেখতেছে যে 2 যখন বসাচ্ছে ফাংশনাল ভ্যালু কত? 2। আর ট্যানজেন্টের স্লোপের ভ্যালু কত?
এই 4 এর সাথে কি করা লাগতেছে লন 2, মানে লন 2 কিন্তু আসে নাই, মানে ওরা বের করে দেখছে দেখো তো কত আসে ভ্যালুটা 0.69, 0 পয়েন্ট কি 69। এভাবে তারা বসাইলো, বসানোর পরে দেখলো আচ্ছা এবার তাদের মাথা কাজ করলো আচ্ছা এই যে বেসটা যেটা আছে বেস, এই বেসটাকে যে চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ হওয়ার কারণে ফাংশনাল ভ্যালু আর হচ্ছে হলো কি তার স্লোপের ভ্যালুর যে মানে ডিফারেন্স কাছাকাছি, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট কি করা লাগতেছে মাল্টিপ্লাই করা লাগতেছে। দেখো প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ হচ্ছে, একটা স্পেসিফিক এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের জন্য কিন্তু কনস্ট্যান্টটা ফিক্সড, মানে 1.609 1.609। তুমি যদি এক্স এর ভ্যালু এর পরে 5 ধরো, ওখানেও তোমাকে কি করতে হবে ফাংশনের যে ভ্যালু তার সাথে কি করতে হবে 1.609 এ মাল্টিপ্লাই করতে হবে। এইভাবে হচ্ছে ওরা বেস গুলাকে চেঞ্জ করা শুরু করলো, করতে করতে গিয়ে যখন হচ্ছে বেসটা কি করলো 2.71828 দিল, তখন হচ্ছে হলো আসল খেলাটা শুরু হয়ে গেল। তখনই দেখলো তারা যে এই যে ফাংশনের যে ভ্যালু ই টু দ্য পাওয়ার এক্স এবং তার স্লোপের ভ্যালুটা ইকুয়াল হয়ে গেছে। অর্থাৎ ফাংশনের যে ভ্যালু তার সাথে যেটা মাল্টিপ্লাই করা লাগছিল কনস্ট্যান্ট, ওটা 1 হয়ে গেছে। কি হয়ে গেছে 1 হয়ে গেছে। এবার বুঝছো কথা বুঝতেছো, হিস্টোরি বুঝছো? এই যে আমরা আমরা যেটা বলতেছিলাম যে বেস চেঞ্জ হওয়ার কারণে কনস্ট্যান্টটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 5, 5 এর জন্য 1.609, ফাংশনের ভ্যালু ছিল কত 5 টু দ্য পাওয়ার এক্স একটা কনস্ট্যান্ট। যখন এখানে 2 টু দ্য পাওয়ার এক্স 2 টু দ্য পাওয়ার এক্স একটা কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট একটা স্পেসিফিক গ্রাফে ফিক্সড, বা গ্রাফ চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। এখন তারা চিন্তা করতেছে তাহলে এই ভ্যালুটা কোনোভাবে কি 1 আনা যায় কিনা। তো এখন হচ্ছে এইভাবে তারা বেস গুলা কি করলো চেঞ্জ করা শুরু করলো, করতে করতে গিয়ে যখন বেসটা কি ধরছে 2.718, এইভাবে যখন গ্রাফ আঁকা শুরু করলো, আঁকা শুরু হওয়ার পরে যখন দেখলো এক্স এর ভ্যালু মনে করো 2, এক্স এর ভ্যালু কি 2, এটার স্কোয়ার করা কত আসে ই টু দ্য পাওয়ার দাও তাহলে কত আসে 7.389, এবং তারা ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে ট্যানজেন্টের স্লোপও কি এটাই পেয়েছে। কি পেয়েছে এটাই পেয়েছে। বুঝতেছো? অন্য অন্য বেস গুলো যখন আসে তখন কিছু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, বাট বেসটা যখন ই হয় কি হয় ই মানে 2.71828 হয় এরকম হয়, তখন আর কিছু বের করা লাগে না। আমরা আজকে যেটা ডিফারেন্সিয়েশন করলাম যে ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করে কি আসে ই টু দ্য পাওয়ার এক্স ই আসে। এটা বোঝাচ্ছে যে বেসটা যখন 2.71828 সামথিং এরকম কিছু হবে, তখন ফাংশনাল ভ্যালু আর হচ্ছে কি ট্যানজেন্টের স্লোপের ভ্যালু কি হবে ইকুয়াল হবে প্রত্যেকটা পয়েন্টে। এটাই ছিল সেই মিস্টেরি, ঠিক আছে, রহস্য, যে লগের বেসটা ই হওয়ার কারণে। এবং দেখো যারা ফিজিক্স পড়বা তারা তাদের ভিতরে বেসিক হচ্ছে এরকম, যে মনে করো একটা পার্টিকেল এভাবে মুভ করতেছে ই টু দ্য পাওয়ার টি, তো এখন তোমার বললো তাহলে ভেলোসিটি কত হবে বলো ই টু দ্য পাওয়ার টি, অ্যাক্সিলারেশন কি হবে ই টু দ্য পাওয়ার টি। কারণ ডিসপ্লেসমেন্ট ভার্সেস হচ্ছে হলো কি আমরা হচ্ছে হলো টাইমের যে গ্রাফ এখানে স্লোপ ড্র করলে ভেলোসিটি পাওয়া যায়। তো এই পয়েন্ট একটা স্পেসিফিক পয়েন্টে টি ইকুয়াল টু 3 সেকেন্ড দিল, ওই পয়েন্টে তোমার কি হবে ভেলোসিটি অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট তিনটেই সেম হবে। এখন এই বেসটা ই না হয়ে যদি তোমার 5 টু দ্য পাওয়ার টি হয় তাহলে কি হবে বলো ভেলোসিটি কি হবে যে 5 টু দ্য পাওয়ার টি ইনটু কি একটা লন 5 আসবে, আর অ্যাক্সেলারেশন কি হবে 5 টু দ্য পাওয়ার টি ইনটু লন 5 স্কয়ার হবে, মানে আবার ওটা একটা ইয়ে হয়ে আসবে। বুঝতেছি ই টু দ্য পাওয়ার টি দিলে কি হবে শুধু 1 1 1 এই মাল্টিপ্লাই হবে। মোটামুটি আশা করি মনে হয় কিছুটা হলো মাথায় ঢুকতে পারতেছি, তোমাদের চেহারা শুরু দেখে যেটা বুঝলাম আর কি, চেষ্টা করছি। মানে তুমি যখন এই যে এস কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছো 5 টু দ্য পাওয়ার টি, তাহলে কি আসবে তোমার ভেলোসিটি কি হবে 5 টু দ্য পাওয়ার টি ইনটু হচ্ছে লন 5। তো অ্যাক্সেলারেশনটা এটা আবার করতে হবে 5 টু দ্য পাওয়ার টি কে করলে কত হবে 5 টু দ্য পাওয়ার টি ইনটু হচ্ছে লন 5, আর কোফিশিয়েন্ট যেটা থাকে কনস্ট্যান্ট ওটা তো মাল্টিপ্লাই থাকে, এজন্য ওটা হোল স্কয়ার হবে। যদি এটা ই হয়ে যায় তখন আর ওটা মাল্টিপ্লাই করার কি আর তোমার দরকার হয় না, ওটা তো ওয়ানই থাকতেছে। তারপর বুঝছো? আচ্ছা, ঠিক আছে, বা টাইম মনে হয় বেশি নিয়ে নিছি আজকে, বেশি নেওয়াটা দরকার ছিল, কারণ মাঝখানে ব্রেক হলে সমস্যা তো কি একজন মুছে দিবে, হ্যাঁ পারবো না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আজকে থাকলে আর করার দরকার নেই অলরেডি, হ্যাঁ বেশি টাইম নিয়ে নিচ্ছি। সালাম আলাইকুম।